এখন হয়তো আপনাদের ধাঁধা লাগবে যে কেমন কথা বললাম। আপনি ফুফুর খোঁজ কতটুকু নেন? বাবা যদি বেঁচে থাকে তাইলে হয়তো একটু, আর বাবার অ্যাবসেন্সে ফুফুর খবর হয়? বাবা মা বেঁচে থাকলে বোনের খবর হয়, বাবা মা মরে গেলে আমাদের সমাজের চিত্র বোনেদের খবর নাই। আর সর্বোচ্চ কোন পর্যন্ত, যদি বোন তার অংশটা নিয়ে নেয় তাহলে তার কথাই নেই। ও যে আমার বোন কোনোদিন ছিল এটা আমি কি হয়ে যাই, আমি ভুলে যাই। আমি জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা। আমার প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজের চিত্রটা হচ্ছে, কিন্তু দেখেন সূরা নিসার মধ্যে বিশদ আলোচনা আছে। আপনার আমার সম্পদে কার কতটুকু অধিকার করে দিয়েছেন কে? আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে। বোনের অধিকার, আমি ভাই, আমার মা বাবা সম্পদে আমার যে অধিকার আছে, আমার বোনের অধিকার একটু কম না বেশি আছে? একটু কম আছে না ভাই? আমি যদি 1 বিঘা জমি পাই তাহলে আমার বোন কতটুকু পাবে? 10 কাঠা, অর্থাৎ অর্ধ বিঘা পাবে। তাহলে তার অধিকার সেখানে নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্যদিকে আবার বাড়াই দিয়েছেন, কারণ আমার স্ত্রীর সম্পদে তো আমার অধিকার নেই, কিন্তু তার স্বামীর সম্পদে তার অধিকার আছে। আমি সেদিকে যাব না। তো এই যে বোনের অধিকার, এই অধিকারটা মূলত দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এখন আপনি আমি যদি গড়িমসি করে দিতে, তাহলে যুদ্ধ বাঁধে কার সাথে? অ্যাকশন কার সাথে হয়? কেউ বলতেছেন, কেউ বলছেন না কেন? অ্যাকশন কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। আমার মনের অজান্তেই আমি অ্যাকশনে চলে যাচ্ছি আল্লাহর বিরুদ্ধে অ্যাকশন। প্রিয় ভাইরা, আমি মনে করি আমার বোন যদি তার সম্পদটা বুঝে নেয় ঠিক মতো আমার কাছ থেকে, তাহলেই আমার জান্নাতের পথ কি হবে? সুগম হবে। তো বলবেন তাহলে তো ঠিকই আছে হুজুর, বুঝে তো নিছে, এখন আর বোন টোন কি, নিয়া তো হয়েই গেছে। আপনি যে 10 কাঠা বেশি পেলেন তার কোনো হক নাই। আপনাকে দেয়া হয়েছে 20 কাঠা, আর তাকে দেওয়া হয়েছে কয় কাঠা? 10 কাঠা। তা আপনি যে 10 কাঠা বেশি পেয়েছেন সেটাও দিয়েছেন কে? তো সে আল্লাহ তো আপনাকে বিধান জানাই দিছে যে ওই বোন যতদিন বেঁচে থাকবে, তার সন্তান সন্ততি যতদিন থাকবে, তাদেরকে আপনাকে আমাকে দেখাশোনা করতে, এজন্য তো 10 কাঠা বেশি দেওয়া হয়। কিন্তু আপনি আমি যদি ভুলে যাই, না খোঁজ নেই, না খোঁজ খবর রাখি, তাহলে কি আল্লাহ খুশি হবেন নাকি বলেন? আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াইতাইজিল কুরবা, নিকট আত্মীয়কে দাও। এটা একটা বোনের কথা বলেছিলাম। এই তো কিছুদিন আগেও মনে হয় আমাদের যশোরে এক লাশ দাফন বন্ধ থাকে। বাবা জমি দিছে ছেলের নামে, এখন ছেলে জোর করে নি, কার এমনি দিক দিছে। এখন মেয়েদের তো ঠকাইছে জনমের মতো, মেয়েরা কথা বলতে পারেনি। বাবা যখন মারা গেছে, এরপরে মেয়েরা এসে বলছে যে না ভাই, তুমি জমি না লিখে দেওয়া পর্যন্ত বাপের লাশ দাফন। আশ্চর্য ব্যাপার। রেজিস্ট্রি অফিসে গেছে, জমি দলিল হয়েছে, এরপরে বাপের লাশ দাফন। প্রিয় ভাইরা, ওই জীবনের পরিণতিটা তো আমারও হতে পারে। আমি যে ছেলেকে দিচ্ছি, তাহলে আমি ডাইরেক্ট অ্যাকশনে যাচ্ছি কার বিরুদ্ধে? কারণ আমার আল্লাহ তো বিধান করে দিয়েছেন কি করতে হবে, কাকে কতটুকু দিতে। এজন্য আমরা এটা ছেড়ে দেব শরীয়তের বিধানের। এখনো পর্যন্ত বাংলাদেশে এই আইনটা, উত্তরাধিকার আইনটা এখনো শরীয়তের বিধান চালু আছে। চেষ্টা করতেছে এটা হয়তো ওই যে মেয়ে ছেলে সমান করার জন্যে। এটা আল্লাহ যেহেতু দেননি, তার মধ্যে কল্যাণ হবে না। যদি আল্লাহর বিধানের বাইরে কেউ সিদ্ধান্ত নেয়, সেখানে কল্যাণ হবে? হবে না। প্রিয় ভাই, তাহলে এছাড়া নিকটাত্মীয় আছে ফুফু। ফুফু বাবার কাছ থেকে তার অংশ বুঝে নিয়ে গেছেন, তার মানে কি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে নাকি বলেন? না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, জান্নাতে যাবে। সুতরাং আমরা জান্নাতে যদি যেতে চাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসাবে যদি নিজেকে আমি পেশ করি, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। যার যতটুকু অধিকার,